আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ঈদ মুবারক। আজকে সম্পূর্ণ ঈদের দিন আমি কি করলাম না করলাম সব পুরোটা ভিডিও আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, সবার ঈদ ভালো কেটেছে কিনা সেটা আমাকে অবশ্যই জানাবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে নামাজের জন্য প্রস্তুত হয়ে গোসল করে আব্বু, আমি আর দীপ্ত একসাথে চলে গেলাম মসজিদে। দেন আমরা নামাজ পড়লাম। তো মসজিদে যাওয়ার সময় এই ছোট্ট বাচ্চাটা দেখলাম বাইকের মধ্যে সুন্দর করে বসে আছে, তো আমি এটা ভিডিওটা নিয়ে নিলাম। তো যেতে যেতে আমি আর দীপ্ত অনেক কিছু নিয়ে গল্প করছিলাম। তো নামাজ শেষ করার পর আমরা অনেকগুলো ছবি তুললাম। দেন আমি আর দীপ্ত এসে পড়লাম নাহিদ ভাইয়ের ঘরে। তো নাহিদ ভাই হচ্ছে আমাদেরকে পোলাও, রোস্ট, গরুর মাংস যা যা থাকে সব খাওয়াইলো ভাবি। তো সেগুলো খাওয়ার পর হচ্ছে চলে গেলাম বড় মামির ঘরে। তো যেয়ে দেখলাম যে সানিয়া আপু মানে আমার কাজিন অনেক কিছু রান্না করেছে নিজের এক হাতে। বিরিয়ানি, তারপর গরুর মাংস, নুডলস, শ্যামাই যা যা আছে সব কিছু নিজের এক হাতে রান্না করছে। তো আমার ভালো লাগলো, এর জন্য একটু ভিডিও করে নিলাম। ভাবলাম যে পরে খাবো। তো নামাজ থেকে আসার সাথে সাথে আমি নানা নানুর কবর জিয়ারত করতে যাই। তো এই ভিডিও ক্লিপটা আসলে পরে এসে পড়েছে। তো নানা নানুর এখানে গিয়ে দোয়া দরুদ পড়লাম, নানা নানুর জন্য দোয়া করলাম। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা সবাই আমার নানা নানুর জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য তাদের জান্নাত নসিব করে। তো এরপরে অনেকক্ষণ আমি রেস্ট নিই। দেন হচ্ছে বের হয়ে যায় আমরা সবাই মিলে আমার আরেক খালার বাসায়, সেটা হচ্ছে গাজীপুরের বারুইপাড়াতে। দীপ্ত তো খালামণিদের বাসায় যাওয়ার সাথে সাথেই হচ্ছে খালামণি আমাদেরকে তরমুজের শরবত সার্ভ করলো। তো খালামণিদের বাসায় যে দেখলাম তারা হচ্ছে একটা বিড়াল পালে। ওই বিড়ালের আবার একটা বাচ্চা হয়েছে। তো মা আর বাচ্চা দেখতে খুবই কিউট ছিল। এরপর খালামণিদের ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখলাম যে গাছে আম এসেছে। তো আমগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। শুধু যে আম তা না, ছাদের মধ্যে পেয়ারার গাছও ছিল, পেয়ারাও ধরছে গাছের মধ্যে, এই যে তার প্রমাণ। তো আর একটু কয়দিন পর পেয়ারা যখন একটু বড় হবে তখন এগুলো খাওয়ার উপযোগী হবে, বাট আফসোস তখন তো হয়তো আমি খেতে পারবো না। যাই হোক, খালামণিদের বাসাটা হচ্ছে এই হ্যাকসন বে যে কোম্পানিটা আছে বা ফ্যাক্টরিটা আছে এটা ঠিক পেছনে। তো আগে যখন আসতাম এখানে এত বাড়িঘর ছিল না, ইদানিং এখানে প্রচুর পরিমাণ বাড়িঘর হয়ে গেছে। এরপর ছাদ থেকে নিচে নামলাম, দেখলাম যে সবাই বিড়াল নিয়ে ব্যস্ত, তারা বিভিন্ন টপিকে কথা বলতেছে। তো তাদের সাথে বিড়াল নিয়ে একটু কথাবার্তা বললাম। দেন বিড়াল দেখতে 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 খালামণি হচ্ছে আমাদেরকে খাবার দিয়ে দিল। তো খাবারের আইটেম তো ওই আমরা ঈদে যা যা খাই, রোস্ট, পোলাও, গরুর মাংস, তারপর হচ্ছে আপনার যা যা থাকে। বাট সবচেয়ে মজার ছিল এই পায়েসটা। এই পায়েসটা খুবই মজার ছিল। সেখান থেকে আবার চলে গেলাম শিহাব ভাইয়ের সাথে, শিহাব ভাইয়ের গাড়িতে। ভাবি, আমি, শিহাব ভাই আর দীপ্ত একটা লং ড্রাইভে বলা যায়। তো এরপর হচ্ছে আমি আবার হলো গাড়ি চেঞ্জ করে বাইকে আসলাম, শান্তভাইয়ের বাইকে। তো শান্তভাইয়ের বাইকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম হচ্ছে বাঁশতলিতে, যেটা হচ্ছে আমাদের কালিয়াকৈরের অন্যতম একটা জনপ্রিয় আর ঈদের মধ্যে সবচেয়ে ভিড় হয় এমন একটা জায়গা। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আবার বাসায় গিয়ে আবার এর মধ্যে আবার চেঞ্জও করে ফেলেছি শার্ট, তারপর হচ্ছে প্যান্ট পরে আসলাম। তো সবাই বলবেন আমার এই শার্টটা কেমন হয়েছে। আমার খুব পছন্দের এই শার্টটা। তো বাসতলে যেতে যেতে আসলে সন্ধ্যা হয়ে গেল। পরে আমরা একটা জায়গায় মিলে সবাই আড্ডা দিচ্ছিলাম। তারপরে একটা জায়গায় বসলাম। এখানে একটা মানে দুইটা পুকুরের মাঝখানে আইল থাকে না, এই আইলের মধ্যে একটা সুন্দর জায়গা। তো এখানে হচ্ছে আমরা বসে কথা বলছিলাম। তো আমার কাছে খুব ভালো লাগছিল। তো এই যে এখানে হচ্ছে আমার সকল ভাই ভাবিরা,
আমরা সব ভাই ব্রাদার এখানে গল্প করছিলাম, খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা। এখানে ভালোই লাগছিল সবার সাথে ইচ্ছা মতো গল্প করা, হাসি তামাশা করা, আনন্দ করা। এটাই তো আসলে ঈদের আনন্দ। এখানে হচ্ছে আমি আর আরহাব আমাকে ইচ্ছা মতো আমার চশমা নিয়ে টানাটানি শুরু করলো। বলো চাচ্চু, বলো চাচ্চু, চাচু আই লাভ ইউ চাচ্চু, কিছু বলো তুমি। आज भूले जा तोर दोस्त दुश्मन हक मिलाते, आज भूले जा तोर दोस्त दुश्मन हाथ मिलाओ हाथे, तोर प्रेम दिए कर विश्व निखिल इस्लामे मुरीद, तोर प्रेम दिए कर विश्व निखिल इस्लामे मुरीद। তারপরে এই যে আমরা সবাই ফানটা খেলাম, আবার অনেকে ফুচকাও খেলো। তো সেখান থেকে হচ্ছে আরেক খালার বাসায় গিয়েছিলাম, কিন্তু তখন আর ভিডিও করার মতো ধৈর্য ছিল না। তো এরপর হচ্ছে আমি ওদেরকে মানে দীপ্ত আর অন্তরকে হচ্ছে আইসক্রিম ট্রিট দিলাম। তো এভাবে আজকে আমার ঈদ শেষ হয়ে গেল। আশা করি আপনাদের ঈদ ভালো কেটেছে, সুন্দর মতো কেটেছে। তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।